পরে কিন্তু ভালোই বানা, তোরা ভুল করতাছস। ভাইজান, বেশি খারাপ লাগলে চলো হাসপাতালে নিয়ে যাই। নিশ্চয়ই কোনো কারণ আছে। এই তরুণ তোকে কেন গালি দিছে ক? বিচারের মাঠে যদি আলম ভাই কথা কইতো তাহলে নির্ঘাত মার খাইতো। গ্রামের স্বাস্থ্য ভাই হিসেবে করা টাকা সাজছে, এটা বলে ওর কাছে বেদবি হয়ে গেছে। ওই গরু দুটারে জনসম্মুখে তো কঠিন শাস্তি দেওয়া হয়েছে। ওরা কিন্তু মনে মনে আমাকে উপরে খুব রাগিয়ে আছে, তাই সবাইরে চলাফেরাটা সাবধানে করতে হইব। আমাকে জান্নাত তো রোজ সকালে পাশের গ্রামে অফিস করতে যায়, আমি তো টেনশনে পড়ে গেলাম। কাকা, জান্নাত 3 দিন ধরে অফিস করতেছে, আমিও 3 দিন আগে দিছি। দরকার পড়লে রোজ যাবো। বাবা, তুমি তো অসুস্থ, তোমার যাওয়ার দরকার নেই। এই কয়দিন ওর বাপি আর লিয়া যাইব না, সমস্যা নেই। কাকি অসুস্থ ঠিক আছে, কিন্তু কলেজ তো কামাই দেওয়া যাইব না, তাই কলেজ যাওয়ার পথে ওর আগাই দিব না। তুই না হয় যাওয়ার সময় নামাই দিলি, আসার সময় ওর বাপ দিয়ে আসুক নিয়ে আসুক, সেটাই ভালো হইত। জান্নাতের বিষয়টা সমাধান হয়েছে, নিশ্চিন্ত হইলাম। তো নেই, তোর কয়টা দিন কলেজে যাওয়ার দরকার নাই। আব্বা, আপনি আমার লয়ে একদম চিন্তা করেন না, দরকার হইলে আমি ব্যাগে মরিচের গুঁড়া রাখবো। মরিচের গুঁড়া রাখবি ঠিক আছে, আমি তো লতারা নিয়ে ডেলি যাই, তুই লাগলে আমার সাথে যাবি। যাক, নিশ্চিন্ত হইলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সারা জীবন তগো 3 ভাইরে একসঙ্গে থাকার সুযোগ করে দেয়। ছোট কাকা, কাল থেকে আপনি আমার লগে দোকানে যান। এই রাশিদা, আমি কি মাইয়া মানুষ রে? তুই তোর মতন যাইস, আমার চিন্তা তোর করা লাগবে না। কে কইছে আমি আপনার লেগা ডরাইতেছি? আমি তো আমার নিজের লেগা ডরাইতেছি, আমার একলা যেতে ডর করে। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। কিরে, বাড়ি যাবি না? এখন বাড়িতে গেলে আব্বাই জুতা দিয়ে পিটাইবো। তোর বেশি যদি তারা থাকে তুই যা। আমার তো একই অবস্থা, আব্বা জুতা নিয়ে বসে আছে আর আমার ঝাড়ু, গেলেই দুমদাম মায় শুরু করে দিব। কবির, তোর মনে আছে আমরা তরুণের চাচারে আঙ্গুরি হাত থেকে উদ্ধার করছিলাম? হ, মনে আছে। সব শালায় বেইমান, ভুলে গেছে। মারতো মারতো আড়ালে নিয়ে সারা রাত জুতা পিটা করতো, কোনো সমস্যা আসছিল না, কিন্তু এতগুলা মানুষের সামনে মান সম্মানটাই নষ্ট করে দিল। তুই চিন্তা করিস না, একবার খালি জান্নাতরে বিয়ে করে ঘরে তুলি, ওর পুরো পরিবার রে উচিত শিক্ষা দিমু। বিয়ার পর বউ পাইলে তো সব ভুলে যাবি, তখন সবাই তোর আত্মীয় স্বজন হয়ে যাবো, পারবি না। এই রাতুল কি জিনিস তুই জানোস না। কিন্তু তুই বিয়া কেমনে করবি? আগে তো তরুণ একলা বাধা দিছে, এখন তো পুরা গ্যাঞ্জাম ফ্যামিলি তোর বিপক্ষে। সবাই আমগো বিপক্ষে থাকলেও একজন আমগো পক্ষে আছে। শোন, একটা মাস্টার প্ল্যান করছি, খালি একটু সুস্থ হই, কাজে লাগিয়ে পড়ব। বুঝছি, দেই 1000 টাকা দে, ওষুধপাতি নিয়ে বাড়ি যাই। বন্ধু, দোয়া করিস, কালকে পর্যন্ত তো বাইসে থাকি, তোর সাথে দেখা হইব। ওরে আল্লাহ, যা। এই যে
50। আঙ্গুরি, তুমি যেটা দিবা কইছিলা সেটাও দিলা না। তোমার সাথে কথা ছিল 10 লাখ টাকার অর্ধেক, মানে 5 লাখ টাকা দিবা। তারপর তুমি নিজে ঠিক করলা 3 লাখ টাকা দিবা। এখন 2.5 লাখ টাকা দিয়া তালটি বালটি করতেছো। কথাটা রাখতে পারতেছি না, সরি লিটন ভাই। এখন এই 50 নেবেন না রাখা যাবেন, আপনার ব্যাপার। আঙ্গুরি, কাজটা তুমি একদম ঠিক করলা না, খুব কষ্ট পাইছি। আরে মিয়া, এইটা যে পাইছেন শুকরিয়া আদায় করেন। সব করলাম আমি, আর মাঝখান দিয়ে দালালি করে 2.5 লক্ষ টাকা নিলেন। আপনার তো উল্টা আমারে ধন্যবাদ দেওয়া উচিত। ধন্যবাদ? ঠিক আছে, দিলাম ধন্যবাদ। আল্লাহ তোমার হেদায়েত দান করুক। আর আপনারেও। গুরি, কেডা আইছে? মনে হয় ওই বুইরাই আইছে। কি কর, চেয়ারম্যান আইছে? এই হঠাৎ নিভা যাওয়া মোমবাতি জ্বলে উঠলো কেমনে? আমি এখন কি করি? বুইরা কি রোজ আসে? আরে 3 দিন যাবত রোজ আইতাছে। আচ্ছা আপনি কাজ করেন, পাশের রুম দিয়ে পিছনে দরজা দিয়ে পালাই যান, আমি ওর ভিতরে আনার ব্যবস্থা করতেছি। ঠিক আছে। কি ব্যাপার, রোজ রোজ আইতাছেন? ঘটনা কি? আর এটা আছে না গেছে? আছে তো কোন রকম। একটা কাজ করো, একটা ভাত বসায় দাও। ঠিক আছে, বসেন, ফ্রেশ হন, চাটা দিন, তারপর ভাত বসান। আরে আজকে একটা মজার ঘটনা ঘটছে, শোনো। ওই যে লিটন হারামজাদা আর আলম হারামজাদা ঠিক মতন জুতার বাড়ি খাইছে। তুমি শুনলে তো হাসতে হাসতে মনে করো কাইতে যাইবা। তা কি ঘটনা শুনি, আমার একটু খুইলা কোন। আরে কমু কমু, আগে বসো, চা খাই, তারপরে সব কমু তোমার। রতন ভাই, আপনি দূর থেকে দেখবেন ওরা পোস্টার লাগায় কি না। যদিও পোস্টার ওরাই লাগাইবো, কিন্তু আপনি দূর থেকে নজর রাখবেন। আচ্ছা আপা, হেরা যদি সামনে পড়ে, শাহ আলম আর লিটন? হুকুম দেওয়া আছে, মাইরা মাটিতে শোয়াই দেব, তারপর যা আবার হইব পরেরটা পরে দেখা যাব। তাহলে কাকা আমি আসি। বাবা, আমি রতনের লগে যাই? না, তোর যাওয়ার দরকার নাই, তুই বাড়িতে থাক। রতন, তুমি যাও। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আপনার কি মনে হয় কাজ হইব? দেখা যাক। সবুজ, পজিশনে আছিস তো? ঠিক আছে, সাথে সাথে আমারে খবর দিবি। মারে, ঠান্ডায় বেশি বাইরে থাকার দরকার নাই। চল ভিতরে চল, ভিতরে গিয়ে আলাপ করি। যদি তোর কথা সত্যি হয় তাহলে তো বেশিক্ষণ লাগার কথা না। হ্যালো ভাই, শুনেন, 2-3 জন থাকতে পারে কিন্তু। হ্যাঁ, তা রতন কিছু কইব না, যা করার বাইরের লোকজন করব। আর অগরাতে কিন্তু অস্ত্র থাকতে পারে, বুঝছেন? তাই সাবধান করতেছি। আর শুনেন, মামায় কইছে সামনে বাধা হয়ে দাঁড়াইলে মায়েরা শোয়ায় ফেলাইতে, তাই বারবার কইতেছি সাবধানে থাকেন। হ্যাঁ আচ্ছা, আমি রাখি। শোনো আঙ্গুরি, অনেকদিন পর একটা মজা পাইলাম। ওই বেঈমান আলম আর বেঈমান লিটন চায় চায় খালি দেখলো, বিচার তো আমি একলা সম্পূর্ণ করলাম। বলদ দুইটা পাত্তাই পাইলো না। ও তাই এত খুশি? ও, তুমি তো আবার খুশি হইবা না, কারণ ওই বেঈমান আলম আর লিটন আর তুমি একই রসুনের বিভিন্ন কোয়া। ভাইগো অপমানে খুব কষ্ট পাইছো, তাই না? কিসের ভাই? টাকা দিছে তাই কাজ করছি।
আর নির্বাচন পর্যন্ত আপনার স্ত্রী হয়ে থাকুন, তারপর ডিভোর্স। আর আমি যদি ডিভোর্স না দিই? শুনেন, সব রোমান্টিক কথা কয়ে কোনো লাভ নাই। আপনার মতো বুইড়ার লগে সারা জীবন আমি সংসার করুম না। আপনি না দিলে আমি ঠিকই ডিভোর্স দিব, আর আপনার থেকে আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নেই। কিন্তু তোমার কাছে তো আমার কিছু চাওয়ার থাকতে পারে, তাই না? এই চাওয়াতে তোমার ফায়দা আর আমার মনের সুখ। কেমন ফায়দা কোন তো শুনি? আর একটু সবুর করো, একটু ধৈর্য ধরো, তোমার আমি অনেক উপরে উঠাবো, এমন উপরে উঠাবো যা জীবনেও তুমি স্বপ্নেও কল্পনা করো নাই। কথাটা মাথায় রেখো। ভাঙারি করায় সংসারই চলে না ঠিক মতন, আর পিরার দোকান। তুই আবার পিঠার দোকানে স্বপ্ন দেখতে আসোস? 20 টাকা দে না থাকাম। আপনি এটা হাদিমু কইতন, আমি তো বাঙালি ঠকাইতে পারলাম না। দোহানি দেশ নাই, আর মানুষ সিরিয়াল দর্শে পিঠা কিনার লেগিয়া। আজকে তো বেন্ডিকোর বাপের খবর আছে। আব্বা, আপনি চুলা কি করছেন? বেজা ভালাইছি। আমার কত কষ্টের টাকা, আমার আর দোকান দেওয়া হইব না। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ঈগল ওয়াচ অ্যাপ। ব্যাস, সব সম্পত্তির মালিক হইল লতা। লতা মানে সোহাগ। বিয়ার পরে এমন গিরিঙ্গি কর্ম, সব সম্পত্তি সোহাগের নামে নিয়ে আসবে। মা, আব্বা আসবেন? সোহাগ বাবা আয়। আম্মা কইলো কিছু কইবা তুমি? তোর মাই কইতে পারতো, তো শুনছস তো? লতা আইছিল। লতা আইছিল কই আমি জানি না তো। শোন বাবা, একটা সরাসরি কথা কই, লতারে তোর কেমন লাগে? লতারে আমার কেমন লাগবো মা? লতা কি তোমার উল্টাপাল্টা কোনো কিছু কইছে? জানি তুই স্বীকার করবি না, বাপ্পার সামনে লজ্জা পাওয়াটা স্বাভাবিক। তুই স্বীকার করিস, আমরা রাজি। রাজি? রাজি মানে? পাগল ছেলে, বুঝ যাও না, বুঝার বান করে। কইলাম তো আমরা রাজি। শোন, লতারে আমগো পছন্দ হয়েছে। এখন যা, নিজের ঘরে যায় ঘুমা। বলাই মনে হয় লজ্জা পাইছে। বুঝলেন না, রাস্তাঘাট বাজার সব জায়গাতে খুঁজলাম। এই লিটন, ঘটনা সত্যি হইলে একবার হলেও কিন্তু চোখের সামনে পড়তো। হ, একবার হলে তো চোখের সামনে পড়ার কথা। আলম ভাই, আমার মনে হইতেছে খবরটা ভুয়া। ভুয়া? কি কর হৃদয়, আমার ভুয়া খবর দিব? ওর কি মজা নিল নাকি দল বদলাই? ভাই, এখন এত চিন্তা করতে পারবো না, চলেন বাড়ি যাই। অনেক রাত হয়েছে আর ঠান্ডায় জমে যেতেছি। ঠান্ডায় জমে যেতেছি। এই, আপনি শীতের পোশাক পরেন নাকি? হ্যাঁ, আরে ভাই, খুঁজতে খুঁজতে যে এত রাত হয়ে যাবো বুঝি নাই তো। খালি শরীরে গরম দেখেন না। আলম ভাই, বিয়ে শাদী করি নাই। আব্বা, আলমা লিটন হৃদয়ের নাম নিছে, তাহলে তার কোনো সন্দেহ নাই। বেঈমান, কুত্তার লেজ যেমন সোজা হয় না, বেঈমান কখনো মানুষ হয় না। ইচ্ছা করতেছে বান্দরটারে পিটাইয়া বাজারে বটগাছের সাথে বাঁধা রাখি। মাঝরাতে আর জ্ঞানদাম করেন না, কালকে সকালবেলা আরাম করে করেন। কোনো ছাড় নাই। আব্বা, আর মাথা গরম করেন না, সকাল হোক, সকাল হলে সব দেখা যাবে। এখন ওঠেন, ঘুমাইতে যাবেন, আসেন। আর লতা, তুইও শুইয়া পড়, আসেন তো।
এত রাতে ফোন দেওয়ার জন্য দুঃখিত, একটা কাজের বিষয়ে ফোন দিছিলাম। সোহাগ, আমার কিন্তু খুব ভালো লাগছে তুমি আমাকে কল করছো। আমি কিন্তু অনেক খুশি হয়েছি। আচ্ছা, কাজের কথায় আসি, আপনি কি আমাদের বাড়িতে আসছিলেন? হ্যাঁ আসছিলাম, কাকির সাথে দেখা হয়েছে, কথাও হয়েছে। কিন্তু কেন বলো তো? কি বিষয়ে কথা হয়েছে? মানে বিয়ে রিলেটেড কোনো কথা হয়েছে কি? হ্যাঁ সোহাগ, আন্টি তোমার বিয়ের কথা বলছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো, তোমার বিয়ের জন্য মেয়ে খোঁজার ব্যাপারে আমারে বলছে। আর আন্টি হচ্ছে আমার মতো মেয়ে চায়। বুঝতে পারছি, রাখি। সোহাগ, হ্যালো হ্যালো। তুমি জানা দেখেছো তোরা দিব যা দিলে রাস্তা তো পাঠানো লাগবে। তরুণ ভাই, আজকে আমার আগা দেওয়ার জন্য আপনার যাইতে হবে না। আপনি বাড়িতে যাই একটু রেস্ট নেন, এমনি আপনার শরীরটা বেশি ভালো না, আমি একাই যাইতে পারবো। জান্নাত বেশি বুঝছো না। সোহাগ তন্নি আসি রে। ভাইজান, শরীর বেশি খারাপ লাগলে বাড়িতে চলে আয়ো। আচ্ছা ঠিক আছে, আসি। সোহাগ ভাই, আমি বরং একাই চলে যাই, তুমি থাকো। তুই কি পাগল হইছস? ওই কবিরের কোন নজর তোর উপরে পড়ছে? তোর যদি একলা ছাড়ি পরে কিছু একটা হয়ে গেলে বাড়িতে কি জবাব দিব? চল আমি যেতেছি। সোহাগ ভাই, তুমি আমারে নিয়ে ভাবো। অবশ্যই, কিন্তু দেখ আমরা চাচাতো ভাই বোন, এর বেশি কোনো কিছুই না। মনের মধ্যে কোনো কিছু রাখিস না, পরে শুনলে কষ্ট পাবি। এই তো লতা চলে আসছে, চল আরম্ভ করি। সোহাগ ভাই, আব্বা তোমার দরকারি কাজে খুঁজতেছে, তুমি আব্বার সাথে দেখা করো, খুব ইম্পর্টেন্ট। ম্যাডাম, গতকালকের ঘটনার কথা তো সবই জানেন। তন্নির এভাবে একা ছাড়া ঠিক হবে না, আমি সাথে যেতেছি। সোহাগ, তুমি কোনো চিন্তা করো না, আমার জীবন থাকতে তন্নির কিছু হইতে দিব না। সোহাগ ভাই, বাবুর কাকা যেহেতু তোমারে ডাকছে, তার মানে ইমার্জেন্সি কিছু হইব। তুমি যাও, আল্লাহ ভরসা, কোনো কিছু হইব না, টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, যা। চল। তনি শোন, তুই জানোস সোহাগের কি লেগে আব্বাই ডাকছে? আমার কি জানার কথা? চল, কলেজে দেরি হয়ে যাইতেছি। শোন না, সোহাগের আব্বাই আমগো বিয়া ব্যাপারে কথা কইতে ডাকছে, তারপর কাকা কাকিরে জানাইবো। যদি তাই হয়ে থাকে, দোয়া করি তোরা সুখে হও। আচ্ছা ঠিক আছে, চলো। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। কি সমস্যা তো? আমার বিআইবি গমো তো এরকম করে গার্ড দিতেছস কেন? কি হয়েছে? কাকার হুকুম। কাকা কি কইছে? তোকে কাকা আমার মামা, মামাই কি কইছে? বাথরুমে গেলে বাথরুমের সামনে খাড়ায় থাকতে। কাকা কইছে সবসময় লগে থাকতে। আপনি ভাগ্য ভালো, আপনার লগে আমরা বাথরুমে ঢুকি নাই। আজব তো, বিষয়টা তো আমি কিছুই বুঝতেছি না। শর্ত দিই। মামা, মামি, ও মামি, কিরে কি হয়েছে? তুই সিরিয়াস কে? মামা এই যে এই দুইটা আমার দুই কান্দের ফেরেস্তার মতো আমার পিছনে সারাক্ষণ লাগা থাকে। বাথরুমে ঢুকি, বাথরুমের দরজা খুললে বাথরুম করতে কয়, বাথরুম কইরা এসে বাইরে দেখি আর দুইটা দাঁড়ানো, যেখানে যায় পিছন পিছন আমার থাকে। আর কিছু জিগেলে কয় আপনার হুকুম। মামা বুঝলাম না কি হয়েছে গন্ধ? কিছু একটা বিষয় তো অবশ্যই আছে। ওই যে সোহাগ চলে এসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছো বাবা? ওয়ালাইকুম আসসালাম। রতন সবুজ, তোরা হৃদয় ঋণী ঘরে যা, আর সবসময় আর চোখে চোখে রাখবি।
ঠিক আছে কাকা, এই ঋতু ভাই চলেন। মামা বুঝলাম না, এর চেয়ে ভালো আপনার বন্দুকটা নিয়ে হেন, আমার একটা গুলি করেন, মেরে ফেলান। মরতে চাস না? ঠিক আছে, তোর কিছু সময়ের জন্য হইলে আমি মরণের স্বাদ অনুভব করার ব্যবস্থা করতেছে। সবুজ, এক বালতি পানি লয়ে আয়। ওহ নিয়ে আনতেছি কাকা। এই যে কাকা। ওর হাত দুইটা শক্ত করে ধর, তারপর ওর কল্লাটা পানির মধ্যে চুবা, আর সাবধান দেহের যেন ময়রা না যায়। মরতে চাস না? ঠিক আছে। একটু হইলেও তোর মরার সারা মিটাইতে। ও মা গো, মামি, মামি আমার বাতান। ও মা, ওলা। তোমরা মাইক ভাড়া করে হাসতাছো? পাগল হয়ে গেছো নাকি? আপনারা হঠাৎ করে এমন মাইক ভাড়া করে হাসতেছেন কেন? খারাপ, তোর বিষয়টা আমি বুঝাই কইতাছি, আগে মাইকটা বন্ধ করে নে। যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় ওড়াবো তোমায়, বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light, she's the fighter, she's the flame, she's the power, she's the light. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার? সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame,